একটা কঠিন বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। লাস্ট কয়েকটা দিন যাবতই এই বিষয়টা আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে যে আপনি এই মুহূর্তে কলেজে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, যেমন আমি ইউনিভার্সিটিতে পড়তেছি। যেই জায়গায় আপনি পড়েন না কেন, পড়াশোনা তো করতেছেন। আপনার কলেজে অথবা আপনার ইউনিভার্সিটিতে আপনাকে যেই শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটা কি আসলে আপনার নিজের জন্য দেওয়া হচ্ছে? একটাবার ভালোভাবে ভেবে দেখছেন? আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে আমি আসলে যা বুঝলাম, যে শিক্ষাটা আসলে আমরা ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে অর্জন করতেছি, সেইটা সম্পূর্ণই অন্য একজন মানুষের ব্যবসাকে দ্বিগুণ করার জন্য অথবা অন্য একজন মানুষের ব্যবসাকে বড় করার জন্য। আমরা আসলে পরের জন্যই এই বুকিশ নলেজগুলো অর্জন করতেছি। দেখেন, এর সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমি নিজেই, কারণ আমি একজন বিবিএ স্টুডেন্ট এবং বাংলাদেশের একটা রেপুটেটেড ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমি বিবিএ পড়তেছি। অলরেডি আমার 4th ইয়ার রানিং। আমি কিন্তু 4th ইয়ারই আছি, মানে আমার আর কয়েকটা দিনই আছে, আর কয়েকটা দিন পরেই হয়তো আমার বিবিএ যেই ব্যাচেলার ডিগ্রি সেইটা শেষ হয়ে যাবে। ইউনিভার্সিটির নাম আমি বলতে চাইতেছি না, তবে এইটা ধরে নেন যে বাংলাদেশের একটা রেপুটেটেড ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ কমপ্লিট করতেছি। সো আমি আসলে এই পর্যন্ত যা শিখছি বা বুকিশ নলেজ থেকে যেটুকু জ্ঞান অর্জন করছি, সেইটুকু সবটাই কিন্তু জব ওরিয়েন্টেড। একজন স্টুডেন্ট বা একজন তরুণ কিভাবে উদ্যোক্তা হবে, একজন সফল উদ্যোক্তা কিভাবে হইতে হয়, এই ধরনের কোনো জ্ঞান কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় না। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপনাকে সেল জেনারেট করা শেখানো হইতেছে, আপনাকে কিভাবে ব্যবসা বড় করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, প্রমোশন করবেন, সব কিছু শেখানো হইতেছে। এইগুলো আপনি আপনার নিজের ব্যবসায় কাজে লাগান, তাহলেই তো ওইগুলাকে কাজে লাগিয়ে আপনি নিজের ব্যবসাটাকে বড় করতে পারেন। একই তো কথা হইলো। কিন্তু না ভাই, আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির, বিশেষ করে আমার ইউনিভার্সিটির কথাই আমি বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটির কথা জানি না, তবে আমার মনে হয় সেমই হবে। আমার ইউনিভার্সিটিতে আমাদের যে শিক্ষক, আমাদের যে শিক্ষিকা, তারা এমনভাবে আমাদেরকে পড়াগুলা বুঝাইতেছে, মানে এটার মেইন পয়েন্ট কিন্তু জবই। জবে টিকে থাকতে হইলে আমাদের কি করতে হবে, সেল বাড়াইতে হইলে আমাদের কি করতে হবে, টার্গেট ফিল আপ করতে হইলে আমাদের কি করতে হবে। কেউই কিন্তু ডেডিকেটেডলি একজন সফল উদ্যোক্তা কিভাবে হইতে হয়, একজন সফল উদ্যোক্তা হওয়ার যে গাইডলাইন, সেগুলো কিন্তু শিক্ষা দেয় না। ইভেন এমন খুব কমই শিক্ষক শিক্ষিকা আছেন যারা আসলে ওইভাবে একটা স্টুডেন্টকে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য মোটিভেট করে অথবা ওইভাবে সে কথাবার্তা বলে, এমন কিন্তু খুব কম শিক্ষক শিক্ষিকায় আছে। সবার টার্গেটই আসলে জব, এবং স্টুডেন্টসদেরও এমন একটা মন মাইন্ড তৈরি হয়ে যায় যে তারা আসলে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হবে, ভালো কিছু স্কিল গেইন করে ভালো একটা কর্পোরেট জব করবে, এমনই ইচ্ছা বেশিরভাগ স্টুডেন্টেরও থাকে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেইটা নিয়ে বেশি কথা বাড়াইতে চাইতেছি না। তবে একটা কথা আমি ভাবতেছি যে এই দুনিয়াতে যারা যারা বড় হয়েছে, যত বড় বড় মানুষজন আছে, যত বিলিয়নিয়ার বলেন, ট্রিলিয়নিয়ার বলেন, মিলিয়নিয়ার বলেন, সবাই কিন্তু ব্যবসা করেই, উদ্যোক্তা হয়েই বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার হয়েছে। কেউই কিন্তু চাকরি করে এত উপর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। আপনি পৃথিবীর সবচেয়ে রিচ পারসনের টপ 10 লিস্ট দেখেন অথবা টপ 50 লিস্ট দেখেন, আমার মনে হয় না আপনি একটাও জব হোল্ডার পাবেন। চাকরি করে আপনি যত বড় পজিশনেই যান না কেন, আপনি কিন্তু আপনার স্বপ্নকে কখনোই ছুঁইতে পারবেন না। মানুষের স্বপ্নের কিন্তু শেষ নাই। আপনি এখন স্বপ্ন দেখতেছেন আপনি বিসিএস ক্যাডার হবেন, কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার পরেও কিন্তু আপনার নতুন স্বপ্ন জাগবে। সেই স্বপ্ন আর আপনি ছুঁইতে পারবেন না। সেই স্বপ্ন ছোঁয়ার জন্য আপনাকে অবশ্যই একজন উদ্যোক্তা হইতে হবে, একজন ব্যবসায়ী হইতে হবে। বিজনেস করেও যে স্বপ্ন ছোঁয়া যায় সেইটা আমি বলতেছি না, তবে আপনার স্বপ্নের ধারে কাছে হইলেও আপনি যাইতে পারবেন। মানুষের স্বপ্নের তো শেষ নাই, সেটা প্রথমেই বললাম যে স্বপ্ন মানুষের প্রত্যেকটা ধাপে ধাপেই চেঞ্জ হয়, স্বপ্ন বড় হইতে থাকে। এই স্বপ্নকে আসলে আমরা দুনিয়ায় বেঁচে থাকতে বা ইহকালে কখনোই পূরণ করতে পারবো না। যাই হোক, এই বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমি লাস্ট কয়েকদিন যাবতই ভাবতেছি যে আমরা আসলে ইউনিভার্সিটিতে বা কলেজে যেই ধরনের পড়াশোনা করতেছি, বিশেষ করে বিবিএ সাবজেক্টে আমরা যেই ধরনের পড়াশোনা করতেছি, বিবিএতেই তো বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টসরা পড়ে আর কি। মার্কেটিং বলেন, অ্যাকাউন্টিং বলেন, ফাইন্যান্স বলেন, এগুলাতেই তো সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টরা পড়ে। সো এই সাবজেক্টটাকে কেন্দ্র করে আজকের কথাগুলো বললাম আর কি, যে আমার ইউনিভার্সিটিতে বলেন অথবা অন্যান্য ইউনিভার্সিটিগুলো যেখানেই হোক না কেন, আমার মনে হয় না আসলে সফল উদ্যোক্তা হওয়ার মতো কোনো গাইডলাইন্স কোনো ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়। যা পড়ানো হয় সবটাই আসলে অন্য একজনের ব্যবসার, অন্য একটা কোম্পানির সেলস বাড়ানোর জন্য, অন্য একটা কোম্পানির রেপুটেশন বাড়ানোর জন্য, তাদের ব্র্যান্ডিংটা ভালো করার জন্য, তাদের মার্কেটিংটা কীভাবে ভালো করতে হবে, এইগুলাই কিন্তু শেখানো হয়। নিজের জন্য আসলে কিছুই শেখানো হইতেছে না, এবং নিজের জন্য আসলে